আল্লাহ আমাদের নবীকে কেমন বানালেন, সুবহানাল্লাহ। যার চুল মোবারকের মতো কোনো চুল পৃথিবীর বুকে কেউ দেখেনি, যার চোখ মোবারকের মতো চোখ পৃথিবীর বুকে কখনো কেউ দেখেনি, যার শরীর মোবারকের গঠনের মতো এত সুন্দর গঠন পৃথিবীর বুকে কেউ দেখেনি, যার কথা মোবারক শুনলে আমরা তো অন্যের কথায় বানিয়ে বলি তোমার কথাই ফুল ঝরে, সত্যিকার ফুল ঝরনেওয়ালা কারো কথাই, সেটাই আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। আওয়াজ মোবারকটা না বেশি ছোট ছিল, না বেশি বড় ছিল, না বেশি নরম ছিল, না বেশি কর্কশ ছিল, যার কানে যেভাবে শুনলে ভালো লাগবে ঠিক নবী রহমাতুল লিল আলামিনের জবান থেকে সেই সুরে, সেই আওয়াজে, সেই শব্দগুলাই বের হতো, যেই শব্দগুলা শুনলে সামনের জনের হৃদয় শীতল হয়ে যেত। সুবহানাল্লাহ। নবী রহমাতুল লিল আলামিন দেখতে কেমন ছিলেন? যারা কাছ থেকে দেখেছে তারা বলে নবী রহমাতুল লিল আলামিনের মতো আমার জীবনে এই চোখে আমি কাউকে দেখিনি। যারা দূর থেকে দেখেছে, দেখার জন্য বারবার তাকাইয়া থাকার জন্য পাগল হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ তাআলা আমি জিবরাইলকে সুযোগ দিয়েছেন, অনুমতি দিয়েছেন। আমি জিবরাইল পৃথিবীর শেষ মাথাতে গিয়েছি, পূর্ব শেষ মাথা, পশ্চিমের শেষ মাথা, উত্তরের ষেশ মাথা, দক্ষিণের শেষ মাথা। আমি জিবরাইলকে আল্লাহ দয়া করেছেন, আমি প্রথম আসমান দেখেছি, দ্বিতীয় আসমান দেখেছি, সুবহানাল্লাহ বলতে থাকি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আমি জিবরাইলের দেখা হয়েছে, সপ্তম আমার জানা আছে, সিদরাতুল মুনতাহার এরিও আমার জানা আছে। আল্লাহ অনুমতি দিয়েছেন, আমি গিয়েছি জান্নাতের ভিতরে প্রবেশ করার, আল্লাহ আমাকে দয়া করেছেন, আমি ঢুকতে পেরেছি। আমি দেখেছি জিবরাইল জান্নাতের রং কেমন, জান্নাতের আলো কেমন, জান্নাতের ফল কেমন, জান্নাতের সৃষ্টি কেমন আমি দেখেছি। আমি জিবরাইল অনেক অভিজ্ঞতা আছে, আমি অনেক দেখেছি। আমি আদম নবীর চেহারা দেখেছি, মূসা নবীর চেহারা দেখেছি, ঈসা নবীর চেহারা দেখেছি, দাউদ নবীর চেহারা আমি দেখেছি, ইউসুফ নবীর চেহারাও আমি দেখেছি। কিন্তু নবীকে দেখার পরে বলে জিবরাইল বলে আমি আমার খোদার কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, শপথ আল্লাহ যার কুদরতি হুকুমে আমি জিবরাইলের জান, আমার এই চোখে আপনি নবীর মতো আমি জিবরাইল আর দেখি নাই, আর দেখি নাই, আর দেখি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। নবীর উম্মত যারা আছেন প্রাণ খুলে বলেন जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद ही ना किनारा है। उच्च आवाज एक बार बोलें मरहबा।